হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমি ড্রেস পরে নিয়েছি, তার মানে কোথাও বেরোবো। আর কালকে ছিল সানডে। সানডে হলেই তো ঘরে আর মন টেকে না, মনে হয় এদিক যাই ওদিক যাই, একটু ঘুরতে বেড়াই। ছোটোবেলা থেকেই কি বলো তো, এই সারা সপ্তাহে না এই রোববারটার জন্যই অপেক্ষা করে থাকতাম, কবে রোববারটা আসবে, কবে ঘুরতে যাব, কবে খেলবো। এখনও তাই ওরকমই হয়, এখন তো আর খেলা হয় না। তো মনে হয় এদিক যাই ওদিক যাই, একটু বেড়াই। ভালো লাগে না রোববার আসলে ঘরের মধ্যে বসে থাকে, সারা সপ্তাহে তো থাকি। তো রোববারটা আসলেই মনে হয় একটু বেড়াই, একটু এদিক যাই ওদিক যাই। তো সেই অনুযায়ী আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি লিপস্টিক পরে নিচ্ছি। আর কি বলো তো, মেয়েদের সাজের মধ্যে না এই লিপস্টিকটাই মেন। যতই সাজো না কেন, লিপস্টিক ছাড়া তোমাকে একদম ভালো লাগবে না। লিপস্টিক পরলে তোমার সাজটা পুরো পারফেক্ট কমপ্লিট লাগে। লিপস্টিক ছাড়া মেয়েদের সাজটা পুরো অসম্পূর্ণই লাগে। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার বর ইতিমধ্যেই চলে এসছে। আর ও আয়না দেখে ওর চুলের স্টাইল করা শুরু হয়ে গেছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার চলো বেরানো যাক, এবার বেরিয়ে পড়ি। তো দুজনে মিলে সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম। তো চলো দেখি কোথায় যাওয়া যায় দুজনে মিলে। তো চলে এসছি আমরা, কোথায় আসলাম, এটা বিশালে চলে এসছি। তো একবার দেখো বাইরের গাড়িগুলো দেখেই তো তোমরা বুঝতে পারছো কতটা ভিড়। আমি তো বুঝতেই পারছি যে কতটা ভিড় হতে চলেছে। তো ভেতরে ঢুকতে তো আরও চক্ষু চড়কচাস, কতটা ভিড় হয়েছে। যতটা ভেবেছিলাম এর থেকেও বেশি অনেক ভিড়। তো আমি ঢুকেই চোখটা বুলিয়ে নিচ্ছি, কোথায় কী আছে, কোথায় কেমন ড্রেস আছে দেখে নিচ্ছি। আর আমার বড় ওই মতো কাজে লেগে পড়েছে, কোন ড্রেসটা আমাকে মানাবে, কোন কালারটা ভালো লাগবে, কোন সাইজটা আমার গায়ে হবে। তো একটার পর একটা দেখে যাচ্ছে। আমার বর বেশ ভালোই এগুলো পারে। তো আমাদের ড্রেস নেওয়া কমপ্লিট। তো চলে এবার ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিই, কোনটা কেমন লাগে। আর এর মধ্যে আমি বাচ্চাদের সেকশন দিয়েই যাচ্ছিলাম। তো দেখো কি সুন্দর ড্রেসগুলো, আমার এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো নিয়েই নিই। তো চলে আসলাম আমি ট্রায়াল রুমে। আর এখানেও আমার বর আমার পিছু ছাড়ে না, বলছে নাকি সেও নাকি ট্রায়াল রুমের ভেতর ঢুকবে। এটা কোনো কথা বলো? তো আমি ড্রেসগুলো নিয়ে দিয়ে দিলাম দরজা। তো চলে একটার পর একটা দেখা যাক কোনটা পরি, কোনটা ভালো লাগে। তো প্রথমেই আমি এই পিঙ্ক কালারের টপটা পরে নিলাম, তার সাথে ট্রাউজারটা পরে নিলাম, দেখছি কেমন লাগে। তারপর পরে নিলাম হচ্ছে এই পিঙ্ক কালারের একটা কিউটসা পান্ডা একটা টপ। আর এই দেখো আমার বর বাইরে দাঁড়িয়ে আছে, ওকে বেরিয়ে একটা একটা করে পরতে হবে আর দেখাতে হবে। তো তারপর আমি পরলাম এই টি শার্টটা। তো টি শার্টটা বেশ সুন্দর ঢোলঢোলা, আর হাতার সাইডটা কি সুন্দর ডিজাইন। তারপর পরে নিলাম এই ইয়েলো কালারের টপটা। তো তারপর আমরা বেরিয়ে চলে দিলাম ছেলেদের জায়গায়। তো আমার বর একটা টি শার্ট নেবে সেটা দেখতে। আর ওই দেখো আমি তো হাঁপিয়েই গেছি, আমি তো বসেই পড়েছি, আমার তো একদম ভালো লাগছে না, এত গরম ওখানে আর এত লোক, আমার তো একটুকু ভালো লাগছিল না ওখানে থাকতে। তো ওই দেখো আমার বরের দেখাই শেষ হচ্ছে না, একটার পর একটা দেখেই যাচ্ছে। তো তারপর কাউন্টারে যাওয়ার সময় দেখি পাশে কুর্তির সেকশান। তো কুর্তিগুলো দেখে ভালোই লাগছিলো, তো ভাবলাম নিয়েই নিই। আর ওই দেখো ওই দেখে আমি সাইজই খুঁজে পাচ্ছি না আমার সাইজের কোনটা হবে। তো দেখো কাউন্টারে কতটা ভিড়, রোববারের বিশালে কতটা ভিড় হয়। ওইদিকে তো আমার দাঁড়িয়ে পুরো পা ফুলে যাচ্ছে, পায়ের তলা ব্যথা হয়ে যাচ্ছে, এত গরম, ঘেমে অস্থির। আর একটু হলেই আমার মাথা ঘুরে যেত। তো 1 ঘন্টা দাঁড়ানোর পর অ্যাটলিস্ট আমরা বেরাতে পেরেছি। তো বেরিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি চলে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর নতুন ড্রেসও আমি দেখো পরে নিয়েছি, টি শার্টটা নতুন। তো তারপর চলে আসলাম বরের সাথে, বরের ডাক্তারের কাছে, বর দেখাতে এসেছিলো, ওখানে চলে এসেছি। তো তারপর চলে যাচ্ছি আমার মন পছন্দের জায়গায়, যেখানে আসলে আমার মনটা খুব খুশি হয়ে যায়। যতই রাগ থাকুক, এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। আর এই দেখো বড় একটা ঝিল, আর গরমকাল, এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, খুব ভালোই লাগছিলো। তো শেষমেশ চলে আসলাম আমার প্রিয় জায়গায়। তো চলো এবার ঢোকা যাক ভেতরে। তো আমি চলেও এসেছি, বসেও পড়েছি। আর ওই দেখো যেই আমি ক্যামেরা অন করেছি, ওর চুলে হাত দেওয়া লাগবেই, ক্যামেরা দেখলেই হয়েছে, স্টাইল করা লাগবে। তো তারপর দেখো আমি তোমাদের পুরো জায়গাটা দেখাচ্ছি, নিচেরটা কি সুন্দর জায়গা, বসে আড্ডা দেওয়ার মতো বেস্ট জায়গা এটা। তো তারপর আমাদের চলে আসলো চা। তো চা নিয়ে নিয়েছি হাতে, চা খেতে খেতে গল্প করে নিচ্ছি। আর এখানে না চাটা এতটাই সুন্দর, তোমাদের 1 কাপ খেলে মনই ভরবে না, মনে হয় 2-3 কাপ খেয়েই থাকি,
এক কাপে একদমই মন ভরবে না। তো দেখো 10টা 41 বাজে, প্রায় 11:15 মতো, আর আমরা সেই সময় চা খাচ্ছি। তো তারপর চলে এসছে আমার প্রিয় ডিশ, যেটা তো আমার খুব ভালো লাগে। ওখানে গেলে এই চা আর এইটা ছাড়া আমার ভালোই লাগে না অন্য কোনো কিছু খেতে। তো দেখো যেই চলে এসছে আমি সাথে সাথে মুখে ঢুকিয়ে নিয়েছি। এত গরম, আমার আরেকটু হলেই মুখটা পুড়ে যেত। তারপর দেখি গরমটা আমার বর কি সুন্দর খেয়ে নিল, আমি তো খেতেই পাচ্ছি না। তো চলো আমি খাই, ফু দিচ্ছি আর খেয়ে নিচ্ছি। আর এতটা সুন্দর না খেতে, আর তার মধ্যে আমার খুব খিদে পেয়েছিল, সন্ধ্যা থেকে বেরিয়ে কিচ্ছু খাওয়া হয়নি। তো আমি এটা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। ওই দেখো লাস্টে পেঁয়াজ আর ক্যাপসিকাম পড়ে আছে, সেটাও আমি ছাড়িনি, সেটাও একদম চেটে পুটে আমি খেয়ে নিচ্ছি, কারণ খুব খিদে পেয়েছিল তো তার জন্যই। তো খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি যাওয়া তো যেতেই হবে, অনেকটাই রাত হয়ে গেছে। ওই দেখো আমাকে অন্ধকার রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, আমার বেশ একটু ভয়ই লাগছিল অন্ধকার রাস্তা দিয়ে যেতে। তো তারপর আমরা চলে আসলাম বাড়ি গিয়ে আমি আবার ড্রেস চেঞ্জ করে নিলাম। তো ড্রেস চেঞ্জ করে নিলেই তো চলে আসলাম পাশের বাড়িতে, একটা নেমন্তন্ন ছিল, গোপাল পুজো ছিল, তো ওখানেই চলে এসেছি আমরা। এই দেখো মা তো ক্যামেরা দেখেই কি হাসি। ওই যে আমার বর, ফোন ছাড়া ওর কোনো কিছু চলে না, যেখানেই যাবে ওর ফোন ঘাঁটতেই লাগবে। ওই দেখো আমি কিছু বলছিলাম, ওই দেখো বলে হ্যালো। তো তারপর আমি খাবার টেবিলে চলে এসেছি, অনেক রাত হয়েছে, এবার খেতে হবে, আমাদের খাবারও চলে এসছে। তো চলো এবার খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি আমরা বাড়ি এসে আমি বিশাল থেকে কী নিলাম চলো তোমাদেরকে এক একটা করে দেখাই। প্রথমেই নিয়েছি হচ্ছে এই একটা ট্রাউজার, হোয়াইট কালারের ট্রাউজারটা, আর তারপর নিলাম হচ্ছে ওই টপটা যেটা আমি পরে বেরিয়েছি, ওই টপটা খুব সুন্দর। তারপর নিলাম একটা প্যান্ট, একটা ফুল পাতলা প্যান্ট নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে যে একটা হট প্যান্ট, আর এই গরমকালে তো হট প্যান্ট ছাড়া কোনো কিছু মাথায় আসে না পরবো। তারপর হচ্ছে এই পিঙ্ক কালারের সেই পান্ডার কিউট একটা টপ। তারপর নিয়েছি হচ্ছে যে আমি একটা কুর্তি, গরমকালে বেশ কুর্তিগুলো ভালোই কমফোর্টেবল আছে, সফট আছে। তারপরে এই যে আরেকটা কুর্তি নিয়েছি, তোমরা দেখো কুর্তিটাও বেশ সুন্দর, ওটাও কমফোর্টেবল আছে। আর নিয়েছি হচ্ছে যে আরেকটা ট্রাউজার। আর গরমকালে কি বলো তো, ট্রাউজার একটা টপ পরলে না একদম কমফোর্টেবল লাগে, তার জন্য বেশি করে ট্রাউজার নিয়েছি। আর একটা টপ নিলাম, আর এটা হচ্ছে স্কার্ফ নিয়েছি। আর গরমকালে তো স্কার্ফটা একদম মাস্ট লাগে, এত রোদ মুখ ঢাকার জন্য। তো চলো টাটা, আমি তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা পরের ভিডিওতে।